বন্ধুরা, যে পুরুষ নিজের স্ত্রীর এই চারটি জিনিসের ওপর সর্বদা নজর রাখে সেই পুরুষ কখনো অসফল হয় না। সেই পুরুষ নিজের জীবনে কখনো দুঃখী থাকে না। অনেক সময় আগেকার কথা, একটি নগরে বিক্রম নামে একজন শেঠ থাকত। সুলোচনা নামে তার একজন কন্যা ছিল, যাকে দেখতে ইন্দ্রের অপ্সরাদের মতো ছিল। সুলোচনার রূপ এবং যৌবনে এতটা পরিপূর্ণ ছিল যে ইন্দ্র দেবতা তার ওপর লালায়িত হতে লাগলো। এক সময়ের কথা, সুলোচনা তার বান্ধবীদের সাথে দেবতা দর্শনে তার বাড়ি থেকে বেরোলো। হাঁটতে হাঁটতে যখন তারা দেবীর মঠে পৌঁছালো, তখন একজন বৈশ্যকুমার তাকে দেখে তার প্রেমে পড়ে গেল। সে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো আর ভাবল, এত সুন্দর কন্যা যদি আমি কখনো পাই তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে। সেই বৈশ্যকুমার সুলোচনার প্রেমে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। সুলোচনা দেবী দর্শন করে নিজের গৃহে ফিরে আসলো। ওইদিকে বৈশ্যকুমারের সুলোচনার চিন্তায় ঘুম আসলো না। বারবার তার চোখের সামনে সুলোচনার অপরূপ সৌন্দর্য রূপ ভেসে উঠতে লাগলো। যেমন তেমন করে রাত্রি কাটায়। সকাল হতেই শেঠজির ফুলের বাগানে গিয়ে বসে পড়ল আর ভাবতে লাগলো, আজকে যখন সে আসবে আমি তাকে আমার মনের কথা বলে দেব। সংযোগবশত সুলোচনা সেই দিন নিজের বাগানে হাঁটতে গেল আর তার বান্ধবীরা কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সুযোগ বুঝে সেই বৈশ্যকুমার সুলোচনার সামনে উপস্থিত হলো আর সুলোচনাকে বলতে লাগলো, হে চন্দ্রবতী, আমি যখন থেকে তোমাকে দেখেছি আমার রাতের ঘুম উড়ে গেছে। আমার সুখ শান্তি আর কিছুই নেই। আমি তোমাকে ছাড়া এই পৃথিবীতে আর জীবিত থাকতে চাই না। যদি আপনি চান যে আমি এইভাবে মারা না যাই, তাহলে আমার প্রেম আপনি স্বীকার করুন। সেই বৈশ্যকুমারের কথা শুনে সুলোচনা বলল, হে যুবক, আমার পিতা আমার বিবাহ অন্য কোথাও ঠিক করেছে। আর কিছুদিনের মধ্যে আমি সেই ব্যক্তির স্ত্রী হতে চলেছি। আপনি আমার অভিলাষ ছেড়ে এখান থেকে চলে যান। আমার পিতা যদি আপনার কথা জানতে পারে তাহলে এখানকার রাজার সঙ্গে কথা বলে আপনাকে শুলে চড়িয়ে দেবে। যেমনভাবে কাক রাতে কিছু দেখতে পায় না এবং পেঁচা দিনে কিছুই দেখতে পায় না, ঠিক সেইভাবে কামুক পুরুষ সেও কিছু দেখতে পায় না। সে আগে পিছনে কিছুই চিন্তা করে না। সেই বৈশ্যকুমার তাকে ভীষণভাবে পেতে চাইত। বৈশ্যকুমারের জেদ দেখে সুলোচনা তাকে প্রথমে বোঝানোর চেষ্টা করেছিল। তারপরেও যখন বৈশ্যকুমার কোনো কিছুই মানতে চাইছিল না, তখন সুলোচনা বলল, দেখো, আমি তোমার স্ত্রী হতে পারি না, কিন্তু তোমাকে আমি একটি বচন দিচ্ছি। আমি তোমার সঙ্গে একটি রাতের জন্য অবশ্যই সাক্ষাৎ করব। প্রথমে আমার বিবাহ সম্পন্ন হতে দাও। আমার পিতা কন্যাদানের ফল প্রাপ্ত করুক, তারপর আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। এমনটা বলে সুলোচনা নিজের ঘরে ফিরে আসলো। কিছুদিন পর সুলোচনার পিতা তার বিবাহ সম্পন্ন করল, কিন্তু ওইদিকে বৈশ্যকুমার তার জন্য প্রতিদিন অপেক্ষা করতে থাকলো। সে ভাবত, এমন কোন দিন হবে যে দিনে তার সঙ্গে এক রাত কাটাবে। অনেক দিন কেটে যাওয়ার পর সুলোচনা যখন তার শ্বশুর বাড়ি থেকে আসলো না, তখন যুবক ভাবতে লাগলো, সুলোচনা আমাকে মিথ্যা কথা বলে চলে গেল না তো? এমনটা ভাবতে ভাবতে বৈশ্যকুমার সুলোচনার শ্বশুর বাড়িতে পৌঁছে গেল।
সেখানে পৌঁছে সে একটা ভিক্ষুকের রূপ ধারণ করল। ভিক্ষা করতে করতে সে সুলোচনার শ্বশুর বাড়ির সামনে উপস্থিত হলো। যখন ভিক্ষা দেওয়ার জন্য সুলোচনা বাইরে বেরোলো, তখন এই বৈশ্যকুমার তাকে দেখা মাত্র চিনে গেল। সে সুলোচনাকে বলতে লাগলো, হে প্রিয়, তুমি কি আমাকে মিথ্যা কথা বলেছিলে? তুমি বলেছিলে এক রাতের জন্য আমার সঙ্গে তুমি অবশ্যই সাক্ষাৎ করবে। তুমি সব কিছু ভুলে গেলে? তুমি ভাবতে পারবে না আমি একটা দিন কিভাবে কাটিয়েছি। প্রত্যেকটা দিন আমার কাছে 1 বছরের সমান কেটে গেছে। সুলোচনা বলল, আমার কিছু সমস্যার কারণে আমি তোমার সঙ্গে এতদিন দেখা করতে পারিনি, কিন্তু তুমি যখন এত দূর থেকে চলে এসেছো, তুমি আর কিছু চিন্তা করো না। আমি তোমার সঙ্গে আজ অবশ্যই দেখা করতে আসব। নগরের বাইরে পুকুরের পাশে যে বাগানটি আছে সেখানে তুমি আমার জন্য অপেক্ষা করো। এমন কথা শুনে বৈশ্যকুমারের খুশির ঠিকানা থাকে না। সে ভাবতে লাগলো, সূর্য যদি দিনে অস্ত চলে যেত তাহলে কেমন হতো। সে যেমন তেমন করে সেই দিনটা কাটালো। তারপর যখন রাত নামলো, তখন সে বাগানের ভিতরে লুকিয়ে বসে পড়ল। এদিকে সুলোচনা রাতে তার পরিবারের সকলকে ভোজন করালো। এরপর সামান্য ভোজন থালায় রেখে তার স্বামীর কাছে গেল। সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তখনও তার স্বামী জেগেছিল। যখন তার স্বামী সুলোচনাকে আলিঙ্গন করতে চাইল, তখন সুলোচনা এমনটা করতে নিষেধ করে এবং খাটের ওপর উদাস হয়ে বসে পড়ল। সুলোচনাকে উদাস দেখে তার স্বামী ভাবল, বাড়িতে হয়তো তাকে কেউ কিছু বলেছে। সুলোচনার স্বামী তাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলো, তোমার কি হয়েছে? তুমি এমন কেন করছো? তখন সুলোচনার স্বামী বলল, হে প্রিয়, অনেক দিন হয়ে গেছে তুমি তোমার পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করতে যাওনি। তার জন্য তুমি উদাস নও তো? নাকি বাড়িতে তোমাকে কেউ কিছু বলেছে? তুমি আমাকে পরিষ্কার করে বলো, আসলে ঘটনাটি কি হয়েছে। আমি তোমার সমস্যা দূর করার চেষ্টা করব। স্ত্রীর দুঃখ কষ্ট চিন্তা করা একজন স্বামীর কর্তব্য। একজন স্ত্রী তার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনকে ত্যাগ করে তার স্বামীর কাছে আসে। শ্বশুর বাড়িতে কারোর সঙ্গে কথা বলুক আর না বলুক, ভালো ব্যবহার করুক আর না করুক, শুধুমাত্র তার স্বামীর জন্য সে সেখানে থাকে। তাই একজন স্বামীর কর্তব্য তার স্ত্রীকে সর্বদা সুখী রাখা, তার দুঃখ কষ্টের কথা চিন্তা করা। যদি একজন পুরুষ তার স্ত্রীর এই 4টি বিষয় নজরে রাখে, তাহলে সেই স্বামীর জীবন সর্বদা হাসি খুশিতে ভরপুর থাকে। প্রথম কথা হলো, সে তার মা বাবাকে ছেড়ে শ্বশুরবাড়িতে এসে একাকিত্ব বোধ করছে না তো? দ্বিতীয়ত, সমস্ত সংসারের কাজকর্ম করে সে হাঁপিয়ে যাচ্ছে না তো? সে হয়তো আপনাকে কিছু বলতে পারছে না। যদি স্ত্রী কিছু না বলে, তাহলে তার স্বামীর উচিত স্ত্রীর কাজে হাত লাগানো। তৃতীয়ত, শ্বশুরবাড়িতে কেউ তার ওপর অত্যাচার করছে না তো? কেউ তার ওপর অপশব্দের প্রয়োগ করছে না তো? শ্বশুরবাড়িতে নিজেকে অপমানিত বোধ করছে না তো? চতুর্থ, নিরন্তর সে ঘরে থাকতে থাকতে নিজেকে ক্লান্ত বোধ করছে না তো? যদি এমনটা হয়, তাহলে তার স্বামীর উচিত স্ত্রীকে কিছুক্ষণের জন্য তার স্ত্রীকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া। এছাড়াও স্ত্রীদের এমন অভ্যাস থাকে যারা ছোটোখাটো রোগ অসুখকে লুকিয়ে রাখে।
স্বামীর অর্থ ক্ষয় হবে অথবা বাড়ির কথা ভেবে অথবা সন্তানের কথা ভেবে অনেক কিছুর সঙ্গে মানিয়ে নেয়। অনেক শারীরিক কষ্ট তারা সহ্য করে নেয়। নিজের স্বামীকে তারা বলে না, কিন্তু একজন স্বামীর উচিত তার স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা। এছাড়াও একজন স্বামীর এ ব্যাপারে নজর রাখা উচিত যে তার স্ত্রী কোনো খারাপ সঙ্গে মিশে তার চরিত্রের পতন ঘটাচ্ছে না তো। তার স্বামী ঘরে না থাকার সময় তার স্ত্রী স্বেচ্ছাচারিণী হয়ে যাচ্ছে না তো। অনেক সময় স্বামীর অবহেলার কারণে স্ত্রীদের চরিত্রের পতন হয়ে যায়। যদি স্বামীর কোনো মিত্র অনধিকার চর্চা করে তবে তার সঙ্গে বেশি কথা বলা উচিত নয়। নিজের স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষের সঙ্গে বেশি হাসি মজা করা উচিত নয়। এগুলো একজন চরিত্রের পতন ঘটাতে পারে। উত্তম চরিত্রের স্ত্রীরা এরকম কর্ম কখনোই করে না, তাহলে তাদের চরিত্র সর্বদা ঠিক থাকে এবং সমাজে তাদের সম্মান বজায় থাকে। সুলোচনার স্বামী যখন তাকে এত কিছু বলল, তখন সুলোচনা বলল, স্বামী, আমি তোমাকে আজকে কিছু বলতে চাই, যদি তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন সুলোচনার স্বামী বলল, হ্যাঁ প্রিয়ে, তুমি নিশ্চিন্তে বলো, আমি তোমার সব ভুল ক্ষমা করে দেব। তখন সুলোচনা লজ্জার সাথে বলতে লাগলো, আমাদের বিবাহের পূর্বের কথা। একজন বৈশ্য কুমার আমার সৌন্দর্যে মোহিত হয়ে যায়। অনেকদিন পর্যন্ত সে আমাকে বিরক্ত করেছিল। একদিন সে আমাদের বাগানে আসলো আর বলল, যদি তুমি আমাকে বিবাহ না করো তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। এই কথা শুনে আমি ভয় পেয়ে যাই। আমি তাকে জানিয়েছিলাম যে আমার বিবাহ ঠিক হয়ে গেছে, আমি এখন আর অন্য কাউকে স্বীকার করতে পারবো না। কিন্তু সেই ব্যক্তি আমার কোনো কথাই শুনতে চাইছে না। তখন আমি তাকে বলেছিলাম, সারা জীবনের জন্য নয়, কিন্তু এক রাতের জন্য তার সঙ্গ আমি অবশ্যই দেব। তখন থেকে সে আমার কথা মেনে নিয়েছিল, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। সে অপেক্ষা করতে করতে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। আপনি যদি আজ্ঞা দেন তাহলে আজকে রাতে আমি তার সঙ্গে দেখা করতে যেতে চাই। সুলোচনার এই কথা শুনে তার স্বামী প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল। এটা তো সত্যি, কোনো স্বামী তার স্ত্রীকে এভাবে দেখতে পারবে না। সুলোচনার স্বামী অস্বস্তির মধ্যে পড়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, এরকম স্ত্রীকে তো ধিক্কার জানানো উচিত। নিজের স্বামী থাকতেও অন্য পরপুরুষের কথা সে চিন্তা করে। অনেকক্ষণ চিন্তা করার পর সুলোচনাকে সেই বৈশ্য কুমারের কাছে যাওয়ার আজ্ঞা দিল। স্বামীর আজ্ঞা পেয়ে সুলোচনা সেই বৈশ্য কুমারের কাছে খাবারের থালা নিয়ে চলে গেল। সুলোচনা যখন বৈশ্য কুমারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন ছিল ঘোর অন্ধকার। সেই সময় রাস্তায় একটি চোর চুরি করতে যাচ্ছিল। সুলোচনাকে দেখে সেই চোর রাস্তা আটকালো এবং বলল, তুমি কে? এত রাত্রে তুমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছ? সুলোচনা বলল, আমার রাস্তা ছেড়ে দাও, আমি খুব দরকারের জন্য সেই বাগানে যাচ্ছি। চোর বলল, তুমি জানো না আমি একজন চোর, হাতে আসা ধন সম্পত্তি কোনো কিছুই আমি যেতে দিই না। সুলোচনা বলল, তুমি আমার সমস্ত গহনা নিয়ে নাও, কিন্তু আমাকে আমার প্রতিশ্রুতি রাখতে দাও। চোর বলল, কেমন প্রতিশ্রুতি? তখন সুলোচনা সমস্ত ঘটনা খুলে বলল। চোর বলে, তুমি সত্যিই সত্যবতী, নিজের বচন পালন করার জন্য নিজের স্বামীর কাছ থেকে আজ্ঞা নিয়ে এসেছ। চোর চুরি করা ভুলে তাকে ভোগ করার ইচ্ছা পোষণ করল।
সুলোচনা বলল, আমি আগে ওর সঙ্গে দেখা করে আসি, তারপর আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। চোর ভাবল সে তো প্রতিশ্রুতি রাখতে যাচ্ছে এবং তবে সে আমাকে দেওয়া কথা অবশ্যই রাখবে। এরপর সেই চোর সেখানেই সুলোচনার জন্য অপেক্ষা করতে লাগলো। সুলোচনা বৈশ্য কুমারের কাছে গেল এবং তাকে ভোজন করালো। বৈশ্য কুমার যখন দেখল সুলোচনা তার বচন রাখতে এত রাত্রে নিজের সংসার ধর্ম ছেড়ে তার কাছে এসেছে, তখন সেই বৈশ্য কুমারের মন পুরোপুরিভাবে বদলে যায়। তখন সেই বৈশ্য কুমার বলল, আমি তোমাকে আমার থেকে অধিক প্রেম করি, কিন্তু তুমি এখন অন্য কারো স্ত্রী হয়ে গেছো। তোমার স্বামী তোমার ওপর বিশ্বাস করে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পাঠিয়েছে। আমি তার ত্যাগ দেখে বুঝতে পারি যে তোমার স্বামী তোমাকে কতটা ভালোবাসে। এটা একজন পুরুষের কাছে অপমানের যে সে অন্য পুরুষের সঙ্গে দেখা করতে যাবে। একজন ত্যাগী পুরুষের জন্য আমি তোমার বচনের বলি চড়াতে পারি না। তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। তখন সুলোচনা সেই রাস্তায় চোরের কাছে আসলো। চোর তাকে জিজ্ঞাসা করল, তুমি যার সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলে তার সঙ্গে দেখা হলো? সুলোচনা বলল, আমি তার সঙ্গে দেখা করতে গেছিলাম, কিন্তু সে আমার সত্যতা দেখে আমাকে ছেড়ে দিল। সে আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। বৈশ্য কুমার সুলোচনাকে যে কথাগুলি বলেছিল সেই কথাগুলি সে চোরকে বলল। এই কথা শুনে চোরের মনোভাব বদলে গেল। চোর বলল, যদি এমনটা হয়ে থাকে তাহলে যাও, আমি তোমাকে স্পর্শ করব না, আর তোমার গহনা আমি নেব না। সেই চোর সুলোচনাকে তার সমস্ত গহনা ফেরত দিল। আর চোর সুলোচনাকে সেই রাতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিল। সুলোচনা তার পবিত্র চরিত্র নিয়ে বাড়ি ফিরে আসলো। তার স্বামীর কাছে এসে সমস্ত বৃত্তান্ত জানালো। তার স্বামীও দেখল সুলোচনা যেমনটা গেছিল ঠিক তেমনটাই বাড়ি ফিরে এসেছে। তার হাবভাব চাল চলন দেখে সবই বোঝা যাচ্ছিল। তার পবিত্রতা তার চোখে প্রকাশ পাচ্ছিল এবং তার স্বামী তাকে পবিত্র স্ত্রী মনে করে সম্মান দিল। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, এই কাহিনীতে সব থেকে বড় ত্যাগ কে করেছিল, তার স্বামী নাকি বৈশ্যকুমার, নাকি সেই চোর? স্বামীর ত্যাগ ছিল যে সে তার স্ত্রীকে সম্মান জানিয়েছিল, তার কথা বিশ্বাস করেছিল। বৈশ্যকুমারের ত্যাগ ছিল সে অনেক দিন ধরেই সুলোচনাকে ভালোবাসত। সে সুলোচনাকে পাওয়ার জন্য ছটফট করেছিল, কিন্তু যখন সে সুলোচনার ত্যাগ দেখল তখন তাকে স্পর্শ পর্যন্ত করল না। চোরের ত্যাগ এটা ছিল যে যার কাজ ছিল চুরি করা, সে চুরি করার কাজ ছেড়ে দিল। সে একজন স্ত্রীর পবিত্রতা নষ্ট করেনি। বন্ধুরা, আপনাদের মতে সব থেকে বড় ত্যাগ কে করেছিল? কমেন্ট করে জানাতে ভুলবেন না।